শ্রোতা কম বা বেশি সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো আমাদের মাহফিলের বরকত, সৌন্দর্য। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, মুরব্বীরাও আপনারা আপনাদের সুবিধা মতো কষ্ট করে আরেকটু আগায়া, ওই যে ওই কোনায় আপনারা আরেকটু আগায় আসেন। আগাইলে ভালো, কাছাকাছি হয়ে বসলে রহমত বরকত বেশি হয়, সওয়াব হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসের ফাঁকা জায়গা দেখে নিজে পূর্ণ করে বসে, তো সে আল্লাহ তাআলার কুদরতি আশ্রয়ে চলে যায়। একবারে বুখারী রাওয়ায়াত, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। সরাসরি বুখারী শরীফের রাওয়ায়াত, বর্ণনা। এজন্য দ্বীনি মজলিস পূর্ণ করে বসা, জমে বসা অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমার মুরব্বী, ব্যক্তিগতভাবে ছোট্টবেলা থেকেই আমি যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি, আমার সেই প্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, সাদামাঠা কথা বলেছেন, কিন্তু আমাদের জীবনের জন্য জরুরি কথাগুলোই বলেছেন। আসলেই বাস্তবতা এই, আমার জিন্দিগি, আমরা মুসলমান, আল্লাহর জন্য যদি গঠন না করতে পারি তাহলে আমাদের জিন্দিগি মানুষের জিন্দিগি না। আমি যেটা বুঝছি, মূল কথা এটা, আমি যদি আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর হুকুম মানতে না পারি, তাহলে আমি আর 10টা জন্তু জানোয়ারের মতোই আমি একজন। কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, এই জন্তু জানোয়ার, চতুষ্প জন্তুর মতোই আমার জিন্দিগি, যদি আল্লাহর গোলামি না থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন এটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে নিজের মনের ইচ্ছে মতো, চাহিদা মতো যে চলে, আল্লাহ তাআলা নিজে বলেন তাদের পরিচয় কি? তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। একদম কোরআনের শব্দের নফি ইস্তিসনা, অর্থাৎ দৃঢ়তার জন্য কথা তর্জমাটা এভাবে করতে হয়। তারা জানোয়ার, এমনি বললেও হইব না, তর্জমা করতে হবে এইভাবে যে তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। তাকিদ মানে দৃঢ়তা বোঝানোর জন্য তর্জমাটা এভাবে, তারা আর কিছুই নয়, অন্য কোনো পরিচয় তাদের নাই। ইনহুম ইল্লা কাল আনআম, তারা শুধুই জানোয়ার। এরপরে আছে বাল আদাল্লু সাবিলা, আল্লাহ বলেন না শুধু জানোয়ারও না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথের অনুসারী। যেটা হযরত বললেন এই মাত্র, আমিও বসা, আপনারাও শুনলেন, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত দাঈ হযরত মাওলানা তারেক জমিল সাহেব হযরতের উদ্ধৃতি দিয়ে বললেন যে বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো কুকুরও বলে মুঝে শরম আতি, কুকুর বলে যে আমার লজ্জা লাগে, তুমি আমার সাথে তুলনা দিলে কেন? আমি কি অপরাধ করলাম? আমি আল্লাহর কোন নাফরমানিটা করলাম যেই নাফরমানির কারণে ওই বেনামাজি ওই জানোয়ারকে আমি জানোয়ারের সাথে তুলনা দিলা কেন? এই জন্য কুকুরও বলে মুঝে শরম আতি হ্যায়, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমি বুঝা।
আমাদের জিন্দিগি সবাই এক তালে বুঝবে না, সবাই এক তালে গ্রহণ করবে না, কিন্তু আপনি সবার দিকে তাকাইয়া চলতে পারতেন না। আপনাকে ফিকির করতে হবে যে কেউ বুঝুক না বুঝুক, আমার গন্তব্য আখিরাত, আমার গন্তব্য আখিরাত। আপনারা দেখেন সেই সন্ধ্যা থেকে বয়ান হচ্ছে, তো কিছু মানুষ আমরা এখানে বসা, কিন্তু এর ভিতর দিয়ে কিছু জাহেল, কিছু গাফেল, কিছু অপদার্থ এই দোকান পাট, এই বুট বাদাম, অথচ বিষয়টা এমন না যে তার বাপ দাদার 14 গোষ্ঠীর জীবনে বুট বাদাম কেউ দেখে নাই, এমন কিছু এটা বলেন। বুট বাদাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা। তো তাইলে এটা বলে বুট বাদাম চটপটি, এটা তো পৃথিবীতে আশ্চর্য কিছু না। এই চা দোকানের এই আড্ডা, এটা তো পৃথিবীতে অবাক কিছু না। যে এটার জন্য আল্লাহর কোরআনের কথাগুলোকে এইভাবে তুচ্ছ করা, প্রত্যাখ্যান করা, এই লোকটা কি পরিমাণ নাফরমান আপনি ভেবে দেখেন। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগা, কি পরিমাণ মন্দ কপাল। এই দোকানদারগুলোর কপালটাই কি, আর এই কাস্টমারগুলোর কপালটাই কি।